তাহলে বেলায়েতের দরকার আছে না নাই? বেলায়েতের সার্টিফিকেট দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায়? জোরে বলেন না, পাওয়া যায়? কোন মাদ্রাসার শিক্ষক বেলায়েতের সার্টিফিকেট দিতে পারবে? জোরে বলেন না, পারবে? বেলায়েতের সার্টিফিকেটের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত লাগবে, দয়া লাগবে, এবং খাজা খিজর আলাইহিস সালামের সুহবত লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইমাম শেরে বাংলার কাছে আমার হযরত খাজা খিজর আলাইহিস সালামের নিয়ামত আছে। এই ইলম কোন দুনিয়াবি ইলম নয়। ইমাম শেরে বাংলাকে যিনি বুকের মধ্যে জড়াইয়া বেলায়েতের ফয়েজ দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন খাজা খিজর আলাইহিস সালাম। ইমাম শেরে বাংলাকে বুকের সাথে বাজাইয়া, ও শেরে বাংলা, তুমি শুধু শরীয়তের আলেম নয়, তোমাকে আমি বেলায়েতের ইলম দান করলাম। তুমি যেদিকে যাবা সুন্নিয়তের পতাকা উড়বে, কারণ তোমার বাংলা জমিনে বড় দরকার। এই জন্য বাতিলরাও হাটাজারি পন্থীরাও বলেছে পুরা বাংলাদেশ আমরা ক্যাপচার করে ফেলেছি, একজনের কারণে চট্টগ্রামের জমিন ক্যাপচার করতে পারি নাই। ওই ব্যক্তির নাম হলো সৈয়দ আজিজুল হক শেরে বাংলা। ঠিক কিনা? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। জোরে বলেন না, পারবে? ইতারার ইন্দি ফারাদি রেখে দেখো শেরে বাংলা, উন্দি ফারাদি রেখে দেখো গৌসুল আজম মাঝখান দি বইন ফুটো কল এন ফাঁসা ফাঁসি লরিবরের সুযোগ নাই, বাইরে বেরো কোনো সুযোগ। জোরখনা ঠিক কিনা? কারণ ইনাদেরকে কবজার মধ্যে রাখা হয়েছে। একদিক দিয়ে শেরে বাংলার বাড়ি তো মেহল মেনুডু তাই কিনলে বইতে কি দে হদিন দি বাইরে বি আড্ডো টেঙ্গু তো মাই ফেলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ বাঘের বাচ্চা ছিল ইমাম শেরে বাংলা। কেমন বাঘের বাচ্চা? জেনে রাখেন, জেনে রাখেন। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের বুকে যখন নতুন নতুন করে মওদুদিবাদ জাগ্রত হচ্ছে, চট্টগ্রামের মানুষ মওদুদিবাদের দিকে ঝুঁকে পড়তেছে। এই চট্টগ্রামের লালদিঘির ময়দানে আবুল আলা মওদুদিকে আনা হয়েছিল চট্টগ্রামের জমিনে ওলি আল্লাহর বিরুদ্ধে বলার জন্য, মিলাদুন নবীর বিরুদ্ধে বলার জন্য, ওরসের বিরুদ্ধে বলার জন্য, ফাতিহার বিরুদ্ধে বলার জন্য, কিয়ামের বিরুদ্ধে বলার জন্য। ইমাম শেরে বাংলা হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন, সোজা চলে গেলেন লালদিঘির ময়দানে। আবুল আলা মওদুদিকে ডাক দিলেন, এ আবুল আলা মওদুদি, তুনে क्या समझा? তুই কি বুঝেছিস? চট্টগ্রাম কি মাগনা নাকি? যেই এলাকার মধ্যে নাকি একখান সিটেঙ্গে বাসাত কথা আছে, হতে যে এলাকাত লাতা নাই কুড়িয়ে কি দেয়, কুড়িয়ে হইতে চাইতে কুকুরু, তো কুকুরু কুক হইলে কি লাত হইব না? তো কুড়িয়ে কুমড়ি, ঠিক কিনা? হতে যে এলাকার মধ্যে লাতা নাই এলাকাত কুড়িয়ে কি দেয়। এ আবুল আলা মওদুদি, क्या तुमने समझा? मैं शेरे बांग्ला अभी भी जिंदा हूँ, আমি শেরে বাংলা এখনো জিন্দা। তুই মনে করিস না এই এলাকা লাতা ছাড়া এখনো আছি। मिलादुन नबी की खिलाफ कहने से पहले, उर्स की खिलाफ कहने से पहले, क़ियाम की खिलाफ कहने से पहले, वली अल्लाह की दरबार की खिलाफ कहने से पहले मेरे साथ मुनाजरा करना पड़ेगा। আমার সাথে মুনাজরা করতে হবে। আবুল আলা মওদুদিও কোমরের মধ্যে গামছা টামছা বাইন্দা দাঁড়িয়ে গেল, মুনাজরা হোগা। মনে করলো একটু হুমকি দুমকি মারলে শেরে বাংলা ভয়ে পালায়া যাবে, কিন্তু এটা তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা হলো মাওলা আলীর বেলায়েতের টাইগার। বড় করে বলো সুবহানাল্লাহ। যেই বছর হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলম দুনিয়া থেকে পর্দা নিলেন, 1906 সালে 1323 হিজরি এবং 1313 বাংলা, ওই বছরই যিনি ধরাধামে তশরিফ আনলেন তিনি হলেন ইমাম শেরে বাংলা। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য একজন দুনিয়া থেকে যেই দিন পর্দা নিয়েছেন, যে বছর, ওই বছর ইমাম শেরে বাংলা দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই বছর হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারীর ওরস মুবারক পড়েছে 10 মাঘ 24। ইমাম শেরে বাংলার ওরস মুবারকি পড়েছেন 12 রজব 24। সুবহানাল্লাহ বলেন না? সম্বুকে যাইলে লোয়া টানে, গাউসুল আজম মাইজভান্ডারী শেরে বাংলারে টানে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এই জন্য ইনারা হচ্ছেন একে অপর থেকে অবিচ্ছেদ্য একটা অংশ। ইমাম শেরে বাংলাকে বাদ দিয়ে যেরকম চট্টগ্রামের বুকে সুন্নিয়তকে কল্পনাও করা যায়, জোরে বলেন না যায়? গাউসুল আজম মাইজভান্ডারী কেবলে আলমকে বাদ দিয়ে চট্টগ্রামের বুকে সুন্নিয়তকেও কল্পনা করা যায়। কারণ প্রত্যেক ওলি আল্লাহ একটা ফুলের মালার মতো, এক রশির মধ্যে গাঁথা। সেই রশির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। একটু আগে একটা মালা দিছে না, মালা? এখানে ফুল একটা না অনেক, কিন্তু মালা কয়টা? গাঁথছে কি দিয়া? সুতা দিয়া। এটার নাম কি হয়েছে? মালা। যদি কোনোখান দিয়ে ছিঁড়ে দেয়, মালার মালা থাকবে? গলায় ঝুলবে? এটা মাটিতে পড়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে ইমাম শেরে বাংলাকে ডিঙ্গায় যদি কেউ যেতে চায়, সে কখনো সুন্নি দাবি করতে পারবে। আবার কেউ যদি গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের বেলায়েতকে অস্বীকার করতে চায়, তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা আশিকে রাসূল, আমরা শেরে বাংলাকেও ছাড়ি নাই, শেরে বাংলাকেও ভুলি নাই, গাউসুল আজম মাইজভান্ডারীকেও ভুলি নাই। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? ইনিও আওলাদে রাসূল, উনিও আওলাদে রাসূল। এত মিল, এত মোহাব্বত। এই জন্য ইমাম শেরে বাংলা বলেছেন, ওলি হতে চাইলে মাইজভান্ডার যাও। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ ওলি চিনার জন্য চামড়ার চোখ নয়, বেলায়েতের চোখ লাগে। ঠিক কিনা? চামড়ার চোখে সবকিছু চেনা যায়? জোরে বলেন না যায়? চিনার জন্য বেলায়েতের চোখ লাগে। আর এই বেলায়েতের চোখ আমার ইমাম শেরে বাংলার কাছে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া জিকির করেন হক রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে গাউসুল আজম মাইজভান্ডারীকে বাদ দেওয়া, গাউসুল আজম মাইজভান্ডারীকে চিনার জন্য একটা চোখ লাগে। কিসের চোখ? জোরে বলেন না কিসের? বেলায়েতের চোখ যারা আছে তারা চিনে কি চিনে না? জোরে বলেন না চিনে কি চিনে না? কারণ ইসলাম প্রচারের জন্য যেরকম শরীয়তের তলোয়ারও দরকার, সেরকম বেলায়েতের তলোয়ারও। এই জন্য মাওলা আলীকে বলতেন দোদারা তলোয়ার, জুলফিকার, যেটার সামনে দিয়েও ধার, পিছন দিয়েও ধার, দোধারা তলোয়ার। অর্থাৎ মাওলা আলীর মধ্যে শরীয়তের তলোয়ারও ছিল, বেলায়েতের তলোয়ারও ছিল। বড় করে বলো সুবহান। আর যদি আমরা চিন্তা করি বাংলার জমিনে
চট্টগ্রামের বুকে এক তলোয়ারের নাম হচ্ছে শেরে বাংলা, যিনি বাতিলদেরকে শরীয়তের তলোয়ার দিয়ে কচুকাটা করেছে। আরেক তলোয়ারের নাম হলো গৌসুল আজম মজবন্দারি, যিনি বেলায়েতের নজর দিয়ে শেরে বাংলার হৌসলা জাগিয়েছে। বড় করে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ইমাম শেরে বাংলাকে বহসের মধ্যে জীবনে কেউ পরাজিত করতে পারে? জোরে বলেন না পারছে? এখানে নয়, সুদূর আরবস্থানের মধ্যেও যখন তিনি হজ করতে গেলেন, ওনাকে 2 বার পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। কয়বার? জোরে বলেন না কয়বার? প্রথমবার ইন্ধন দিয়েছিল একজন বেদাতি এসেছেন এই আরবের মধ্যে, যার নাম হলো সৈয়দ আজিজুল হক। পুলিশ প্রেরণ করা হলো, ইমাম শেরে বাংলাকে ধরে সোজা নিয়ে যাওয়া হলো গ্র্যান্ড মুফতির কাছে। ফয়সালা হবে পড়ে, আগে হবে মুনাজারা। আরবের গ্র্যান্ড মুফতি যিনি, তিনি আমার ইমাম শেরে বাংলার সাথে মুনাজারা করার জন্য তৈরি। ইমাম শেরে বাংলার বিরুদ্ধে মক্কায়ে মুকাররমার মধ্যে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব রটানো হয়েছে। আর যখন গ্রেট মুফতির সামনে ইমাম শেরে বাংলাকে নেওয়া হলো, ইমাম শেরে বাংলাকে সামনে রেখে যখন মুনাজারা শুরু হলো, ওই আরবের গ্রেট মুফতি প্রশ্ন করার দেরি আমার শেরে বাংলা কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে দেরি করলো না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আরবের গ্র্যান্ড মুফতিকে একে একে প্রশ্নের উত্তর দিয়েছেন। গ্র্যান্ড মুফতি বলেন, সবাইকে আটকানো গেলেও সৈয়দ আজিজুল হককে আটকানো যায় নাই, কারণ আমি তার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবো না, কারণ তিনি যা আকীদা পোষণ করেন তা কোরআন হাদিসের ভিতরে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওনাকে ছেড়ে দেওয়া হলো প্রথমবার। দ্বিতীয়বার যখন ইমাম শেরে বাংলা হঠাৎ করে একটা প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে মুনাজাত করছেন, পুলিশ লোক এসে সুরাতে এসে আটকায় ফেললেন। আপনি কোত্থেকে এসেছেন? বলেন আমি বাংলাদেশ থেকে। আপনার নাম কি? সৈয়দ আজিজুল হক। এটা তো একটা ময়দান, এখানে আপনি মুনাজাত করছেন, জিয়ারত করছেন, এখানে তো কোনো কবর নাই। বলেন তোমরা দেখতেছো না? নাই, আমি দেখতেছি, আছে। সুবহানাল্লাহ বলেন। বললেন কার? বললেন আমি ইমাম শেরে বাংলা আমার বেলায়েতের নজর দিয়ে দেখতেছি এই জায়গার মধ্যে সৈয়দাতুন নিসা মিন আহলিল জান্নাহ মা ফাতেমাতুজ জাহরার নুরানি রওজা মুবারক। অর্থাৎ আমি শেরে বাংলা দেখতেছি এখানে এই জমিনের অমুক জায়গায় আমার মা ফাতেমা শুয়ে আছেন। বড় করে বলেন সুবহান। পুলিশ সকল খতিবের মাথা তার কি হই এদ্রুদর খদে তুই দলিল দিতে পারবে না, ইউজে খদে ফাজ্জুম দরে। আবার গ্র্যান্ড মুফতি বললেন, হযরত आप क्यों दो बार आया? बोले मैंने नहीं आया, मुझे लेके आया। আমি আসি নাই, আমাকে আনা কেন? বলে হুজুর উনি বলতেছেন এখানে মা ফাতেমার রওজা সমুক জায়গায়। তখন গ্র্যান্ড মুফতি বললেন, দলিল দিতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? বললেন কিউ নাকি, দেখি প্রমাণ দেন। বলেন প্রমাণ আপনার লাইব্রেরির অমুক নাম্বার থাকে, অমুক নাম্বার লাইনে অমুক কিতাব আছে, এত নাম্বার পৃষ্ঠা খুলে দেখেন, সেইখানে লেখা আছে আমার মা ফাতেমাকে কোথায় দাফন করা হয়েছে। কিতাব যখন খুললো গ্র্যান্ড মুফতি অবাক হয়ে গেল, বুঝতে পারলেন ইনি কোন শুধু শরীয়তের আলেম নয়, ইনার কাছে ইলমে শরীয়তও আছে, ইনার কাছে ইলমে বেলায়েতও আছে। বড় করে বলে সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে উপাধি দিলেন শেরে ইসলাম, ইসলামের বাঘ, অর্থাৎ শেরে বাংলা, বাংলার বাঘ উপাধি পেলেন আমার মা ফাতেমাতুজ জাহরার কদম মুবারকের সদকায়ে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? খেয়াল রাখবেন, ইমাম শেরে বাংলার নাম শুনলে, ইমাম শেরে বাংলার নাম শুনলে, হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর নাম শুনলে যাদের মাথা ব্যথা, পেট ব্যথা আরম্ভ হয়ে যায়, বুঝে নিবেন এদের ভিতরে মুনাফিকিয়ত রয়েছে, অর্থাৎ এদের ভিতরে শয়তানের আড্ডাখানা। আর গৌসুল আজম মাইজভান্ডারীর নাম শুনলে, আমার গৌসুল আজম মাইজভান্ডারী কিবলার নাম শুনলে, আমার ইমাম শেরে বাংলার নাম শুনলে যাদের অন্তর খুশি হয়ে যায়, বুঝে নিবেন এদের মধ্যে এখনো ঈমানের আলো আছে, ঠিক কিনা? বর্তমান সময়ে অনেকে দেওয়ানা আজিজকে মানতে চান না। তারা বলেন দেওয়ানা আজিজ কেন মানবো, এটা কি কোরআন না হাদিস? আরে গাধা, দেওয়ানা আজিজের প্রতিটা কলমের লেখা, প্রতিটা অক্ষর আমার ইমাম শেরে বাংলা নিজের থেকে লেখেন নাই। মদিনাওয়ালার বোর্ডের মধ্যে বসে আউলি ইকরামদেরকে নিয়ে মদিনাওয়ালা যেটাই হুকুম করতেন আমার ইমাম শেরে বাংলা সেটাই দেওয়ানে আজিজের মধ্যে লিখতেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে ইমাম শেরে বাংলাকে বাদ দিয়ে সুন্নিয়ত কল্পনা করা যাবে? জোরে বলেন না যাবে? গৌসুল আজম মাইজভান্ডারীকেও বাদ দিয়ে সেটা সম্ভব? জোরে বলেন না সম্ভব? কারণ সুন্নিয়তের ময়দানের জন্য ইমাম শেরে বাংলার যেরকম অবদান, গৌসুল আজম মাইজভান্ডারীরও অবদান রয়েছে। কারণ কি জানেন, ইমাম শেরে বাংলার দাদা উস্তাদ যিনি, জেঠা উস্তাদ যিনি, মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত শাহ সফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলায়ে আলম, তিনি কিন্তু ইমাম শেরে বাংলার উস্তাদ। শুধু উস্তাদ নয়, দেওয়ানা আজিজের মধ্যে ইমাম শেরে বাংলা যাকে হীরকের হাত বলেছেন, যার লেখনীকে হীরার হাত বলেছেন, যাকে সুন্নিয়তের খুঁটি বলেছেন, ইমাম আল্লামা ফরহাদাবাদী কিবলা, উনি কিন্তু হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের খলিফা। অর্থাৎ বোঝা যায় আমার ইমাম শেরে বাংলার পূর্বে যারা সুন্নিয়তের খেদমত করেছেন তারা হলো হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের গোলাম। সুবহানাল্লাহ বলে না ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য ইমাম আহলে সুন্নাত শুধু শরীয়তের জ্ঞান দিয়ে হওয়া যায় না। ইমাম আহলে সুন্নাত হওয়ার জন্য বেলায়েতের জ্ঞান লাগে কি লাগে না? আরো জোরে বলেন না লাগে কি লাগে না? ইমাম শেরে বাংলার কাছে শুধু শরীয়তের নয়, বেলায়েতেরও জ্ঞান, জোরে বলেন না আছে কি নাই? এই জন্য আমরা গৌসুল আজম মাইজভান্ডারকেও ভুলি নাই, ইমাম শেরে বাংলাকেও ভুলি নাই। কারণ জেনে রাখেন, একটা থেকে একটা জুদা করা সম্ভব নয়। কেউ যদি পানির মধ্যে চিনি গুলায়া দেয় আর বলে চিনিগুলাকে আলাদা করো, এটা যেরকম সম্ভব নয়। গৌসুল আজম মাইজভান্ডারী থেকে ইমাম শেরে বাংলাকে আর গোলামে মুস্তফাদেরকে জুদা করা সম্ভব? জোরে বলেন না সম্ভব? কারণ কি? কারণ কি? গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। খুদার নূরে রাসূল আল্লাহ, নূরে রাসূল আহমেদ
জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। তো ইনাদেরকে মর্যাদা দিয়েছেন কে? বেজারই দেখুন, এখন আল্লাহর গান মান্যম না মোল্লার গান? জোরে বলেন না কাটা। কারণ আল্লাহর ওলির কাছে শরীয়তের এলমও আছে, বেলায়েতের এলমও। কারণ ওনারা যা বলেন আল্লাহ তা কি করেন? কবুল। জোরে বলেন না করেন কি না? ইমাম শেরে বাংলা আনোয়ারাতে মাহফিলে যাচ্ছেন, নদী পার হইতে হবে, তুফান ও জোশ, নদীর ঢেউ এমন বড় বড় ঢেউ মারতেছে, নৌকা চালানো সম্ভব নয়। ইমাম শেরে বাংলাকে পার করানোর জন্য একজন মাঝি দাঁড়িয়ে গেলেন, কেউ যেতে রাজি নাই। বললেন, হুজুর আপনি আমার নৌকায় উঠলেন, উঠেন, মাহফিলে পৌঁছানো আমার দায়িত্ব, দরকার হলে আপনার জন্য আমি নদীর মধ্যে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ইয়ে বর্তমান জগৎ হতে সাসা আপন জান, ঠিক কিনা? ইয়ে শেরে বাংলার বিরুদ্ধে হদে দেওয়ানা জিজুদ্বুল আছে বলে হদে বোধ কেউ নামাজিতে কি আছে না নাই? উন হতে সাসা আপন জান। কিন্তু ইমাম শেরে বাংলার প্রেমিক বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে চিনি। আপনি ওই পারে অমুক বাড়িতে যাবেন মাহফিলে, আমি আপনাকে নদী পার করায় দিব। যদিও বা নদীর মধ্যে নৌকা এখন চালানো যাবে না, কারণ এমন ভাবে বাতাস নৌকা উল্টায় যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি পরোয়া করি না, আমি ইমাম শেরে বাংলাকে চিনি। ও ইমাম শেরে বাংলা, আমি জানি আমার ইমাম শেরে বাংলা যেই নৌকার মধ্যে উঠে ওই নৌকা কখনো ডুবতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আশা করো বর্তমান অভাব আছে না নাই? এতে সুন্নি ক্ষমতাইল কিন্তু আশে ক্ষম আছিল, ইয়া সুন্নি বার্গি কিন্তু আশেকর অভাব, ঠিক কিনা? বরবাতই দাঁড়ার স্বভাব, বরবাতই দাঁড়ার স্বভাব। সুন্নিয়তর প্রেমর আশেক বড় অভাব। এতাল্লাই ইলেকশন আইলে বোঝা যায় হব ভোট দে সুন্নিয়ে, ঠিক কিনা? এনে তো 80 লাখ 90 লাখ রোড ফুটাই যার সুন্নিয়তর পক্ষে ভোট দিবার লাই কেউ এল্লা আশেক আর কি। কিন্তু ইমাম শেরে বাংলা যখন নৌকার মধ্যে উঠলেন, পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বললেন, নৌকা চালাও। আল্লাহর এক অশেষ মেঘের বাণী, ইমাম শেরে বাংলার জিন্দা কারামাত। যখন নৌকার মধ্যে ইমাম শেরে বাংলা উঠলেন, নদীর এই পার থেকে ওই পারে যাবেন, ডানো পানি উথাল তাল, বামও পানি উথাল তাল, পানিগুলা উপরে ওঠার নামে। কারণ আমি জানি একবার বরিশাল থেকে মাহফিল করে আসছিলাম, লঞ্চের মধ্যে উঠছিলাম, একটু ফাঙান যেন মনে হয় নদীগুলা বঙ্গোপসাগর হয়ে গেছে। 20 ফিট উপরে নৌকা তুলে আবার ফেলে, কলিজা বের হওয়ার মতো ভয়ঙ্কর অবস্থা। আমার ইমাম শেরে বাংলা নৌকার মধ্যে উঠলেন, ডানো উতাল দেও, বামেও উতাল দেও, এমন ভাবে দেও তবে নৌকা যেই দিকে যায় সেই দিকে কোনো ঢেউ নাই, পানিগুলা যেন শান্ত, ওই পানি যেন ইমাম শেরে বাংলাকে চিনে। সুবহানাল্লাহ বলেন। ইমাম শেরে বাংলা পার হয়ে গেলেন, মাঝির ফিরে সোয়ার মারে হতো ভূত, আয় খুশি হই তুই আরে পার করাই দিস দে, আজ তুই আর তো কিছু একখান শাসু না,
খটিয়া লাইবু কি লাইবু তোর খটিয়া দিলে তোর মন ভরিব খান্দি দি চকুর ফানি ওর সারি দি অবাজান ও শেরে বাংলা আইটি আল্লাহ তোরে ফার করাই দিনি আইটি আল্লাহ ফার না করাই তাই তোর মোহব্বত করি ফার করাই দি ইমাম শেরে বাংলা বললেন টাকাও যদি না চাও কিছু একটা আমাকে বলো আমি তোমাকে মায়ুস করব না ওই লোক ওই মাঝি চোখের পানি সাইরা বলেন ওরে শেরে বাংলা বিবাহ করছি দীর্ঘদিন আমার ঘরে কোনো পুত্র সন্তানও নাই কন্যা সন্তানও নাই তবে তুমি যেহেতু বলতেছ চাওয়ার জন্য আমি জানি না কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় তোমাকে বললাম তুমি আল্লাহকে বলে দাও আমার ঘরে একটা পুত্র সন্তান দরকার শুধু পুত্র সন্তান দিলে হবে না ও শেরে বাংলা এটা যেন তোমার মতো হয় বড় করে বলেন সুবহানাল্লাহ ওই যে বললাম ওনারা দোদারা তলোয়ার শরীয়তের তলোয়ারও চলে বেলায়েতের তলোয়ারও চলে কি চলে না চলে ক্ষমতা কার আরো জোরে বলেন না কার আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার বল ঘোষণা কার আল্লাহর ওলির দুনিয়া তো কোনো ভয় নাই আখেরাত কোনো ভয় কেউ ভয় দেখাইয়া আল্লাহর ওলিকে দমায়া রাখতে পারবে ইমাম শেরে বাংলা মুস্কি হাসি দিয়ে খদ্দফুত তোয়াইজ দে তো তোয়াইজ ডন মিকে না তোয়াইজ হদবাজান গুরু মিকে তোয়াইম না যেহেতু তুই কইও তোয়াই বেল্লা গুরু মিকে কিনলে তোয়াইতাম ডন মিকে তোয়াইম দে ফিরু স্বর্গ মানে কথা যা আল্লাহ তোর গো মর্দ পা দিব মর্দ পাইব মর্দ মুজাহিদ হইব সুন্নিয়তের বড় আলেম হইব সুবহানাল্লাহ আনাওয়া আটলে মোলয় দোয়া কইলে অদৌগন উমর কিন্তু আর শেরে বাংলা দোয়া কইলে অন্যান্য আর শেরে বাংলা তুন তলোয়ার হওয়ান একালদি শরীয়তর ইয়া শরীয়ত সম্মত হয় আর বহুত কিছু হর আগদি শরীয়ত জেললে দরকার বেলায়ত হইলে দরকার তরকারির বিয়া কিনা আছে কিন্তু লবণ নাই কি নাই ওয়া এ তরকারির যেতিন বাবুর সিয়ে যদি আতর জসিন যদি মূলত দিলে টানি টানি বাইর করে তরকারি মজা হইব না লাখটিয়া সামান দিউস বইন ফুট 10 টিয়ার লবণ কানা 10 ঠিক কিনা এই জন্য শরীয়ত যেরকম দরকার বেলায়ত দরকার ইমাম শেরে বাংলা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল দেখা গেল পরের বছর ওনার ঘরে একটা পুত্র সন্তান ওই সন্তানের নাম হলো বাহরুল উলুম মুনাজির আহলে সুন্নাত হযরত মাওলানা নঈমউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি যার জবানের মধ্যে এমন লুৎফ ছিল খালি মাঠের মধ্যে তকরির করত মাঠ ভরতে 10 মিনিট টাইম লাগতো না কারণ জবানের সাথে ইমাম শেরে বাংলার দোয়াও জড়িত ছিল উচ্চ আওয়াজে বলেন সুবহান ওলি আল্লাহ দিতে পারে কি পারে না জোরে না পারে না ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা তাহলে মোল্লার গান মান্যম না আল্লাহর ওলির গান মান্যম মোল্লার গান মানি কোনো লাভ কিন্তু ওলি আল্লাহর গান মানিলে আল্লাহর গান মানিলে লাভ আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য বাবা ইমাম শেরে বাংলার মর্যাদা ইমাম শেরে বাংলার আজমত বর্ণনা করে শেষ করা যাবে তবে এইটুকু বলতে পারি নিগাহে वली में ये तासीर देखी निगाहे वली में ये तासीर
देखी बदलती हजारों की तकदीरों देखी बदलती हजारों की तकदीरों देखी सला दुनिया ठीक किना তাহলে বেলায়েতের দরকার আছে না নাই বেলায়েতের সার্টিফিকেট দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় কোন মাদ্রাসার শিক্ষক বেলায়েতের সার্টিফিকেট দিতে পারবে জোরে বলেন না পারবে বেলায়েতের সার্টিফিকেটের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত লাগবে দয়া লাগবে এবং খাজা খিজর আলাইহিস সালামের সুহবত লাগবে সুবহানাল্লাহ বলবেন না কারণ ইমাম শেরে বাংলার কাছে আল আমার হযরত খাজা খিজর আলাইহিস সালামের নিয়ামত আছে এই ইলম কোন দুনিয়াবি ইলম নয় ইমাম শেরে বাংলাকে যিনি বুকের মধ্যে জড়াইয়া বেলায়েতের ফয়েজ দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি হলেন খাজা খিজর আলাইহিস সালাম ইমাম শেরে বাংলাকে বুকের সাথে বাজাইয়া ও শেরে বাংলা তুমি শুধু শরীয়তের আলেম নয় তোমাকে আমি বেলায়েতের ইলম দান করলাম তুমি যেদিকে যাবা সুন্নিয়তের পতাকা উড়বে কারণ তোমার বাংলা জমিনে বড় দরকার এই জন্য বাতিলরাও হাটাজারি পন্থীরাও বলেছে পুরা বাংলাদেশ আমরা ক্যাপচার করে ফেলেছি একজনের কারণে চট্টগ্রামের জমিন ক্যাপচার করতে পারি নাই ওই ব্যক্তির নাম হলো সৈয়দ আজিজুল হক শেরে বাংলা ঠিক কিনা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে জোরে বলেন না পারবে ইতারার ইন্দি ফারাদি রেখে দেখুন শেরে বাংলা উন্দি ফারাদি রেখে দেখ গৌসুল আজম মাঝখান্দি বইন ফুটক কল এন ফাঁসা ফাঁসি লরিবরের সুযোগ নাই বাইরে বেরো কোনো সুযোগ জোরখনা ঠিক কিনা কারণ ইনাদেরকে কবজার মধ্যে রাখা হয়েছে একদিক দিয়ে শেরে বাংলার বাড়ি তো মেহল মেন রোড তাই কিনলে বইতে কি দে হদিন দি বাইরে বি আটো ট্যাঙ্কু তো মাই ফেলে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারণ বাঘের বাচ্চা ছিল ইমাম শেরে বাংলা কেমন বাঘের বাচ্চা জেনে রাখেন ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের বুকে যখন নতুন নতুন করে মওদুদিবাদ জাগ্রত হচ্ছে চট্টগ্রামের মানুষ মওদুদিবাদের দিকে ঝুঁকে পড়তেছে এই চট্টগ্রামের লালদিঘির ময়দানে আবুল আলা মওদুদিকে আনা হয়েছিল চট্টগ্রামের জমিনে ওলি আল্লাহর বিরুদ্ধে বলার জন্য মিলাদুন নবীর বিরুদ্ধে বলার জন্য ওরসের বিরুদ্ধে বলার জন্য ফাতিহার বিরুদ্ধে বলার জন্য কিয়ামের বিরুদ্ধে বলার জন্য ইমাম শেরে বাংলা হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন সোজা চলে গেলেন লালদিঘির ময়দানে আবুল আলা মওদুদিকে ডাক দিলেন এ আবুল আলা মওদুদি তুনে क्या समझा তুই কি বুঝেছিস চট্টগ্রাম কি মাগনা নাকি যেই এলাকার মধ্যে নাকি একখান সিটেঙ্গে বাসাত কথা আছে খদে যে এলাকাত লাতা নাই কুড়িয়ে কি দেয় কুড়িয়ে হইতে চাইতে কুকুরু তো কুকুরু কুক হইলে কি লাত হইব না তুমি তো কুড়িয়ে কুমড়ি ঠিক কিনা খদে যে এলাকার মধ্যে লাতা নাই এলাকাত কুড়িয়ে কি দেয় ए अबुल आला मौदूदी क्या तुमने समझा मैं शेरे बांग्ला अभी भी जिंदा हूँ আমি শেরে বাংলা এখনো জিন্দা তুই মনে করিস না এই এলাকা লাতা ছাড়া এখনো আছি मिलादुन नबी की खिलाफ कहने से पहले उर्स की खिलाफ कहने से पहले क़ियाम की खिलाफ कहने से पहले वली अल्लाह की दरबार की खिलाफ कहने से पहले मेरे साथ मुनाजरा करना पड़ेगा আমার সাথে মুনাজরা করতে হবে আবুল আলা মওদুদিও কোমরের মধ্যে গামছা টামছা বাইন্দা দাঁড়িয়ে গেল মুনাজরা হোগা মনে করলো একটু হুমকি দুমকি মারলে শেরে বাংলা ভয়ে পালায়া যাবে কিন্তু এটা তো
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা হলো মাওলা আলীর বেলায়েতের টাইগার। বড় করে বলো সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? রয়্যাল বেঙ্গল টাইগার এলে দূর মাইতু ইবে তো সদায় টাইগার, ঠিক আছে, তবে সুন্দরবনের টাইগার ন, আর শেরে খোদা আলীর বাগানের টাইগার। আবুল আলা মওদুদি দেখে দে ইউতুন টাইপের আর কোন রাস্তা। আবুল আলা মওদুদি ভিতরে ভিতরে কলিজা শুকায়া গেল, দেখে কোনো রাস্তা নাই। বললেন ঠিক আছে, আপনিও কিতাব আনেন, আমিও কিতাব আনবো। শেরে বাংলা বললেন, এ আবুল আলা মওদুদি, माइक भी तुम्हारा, पेंडल भी तुम्हारा, स्टेज भी तुम्हारा, मुनाजरा होगा मेरी साथ अभी इस वक्त। एखुनी तोर साथे आमार मुनाजरा होबे। इमाम शेर बांगला के आबुल आला मौदूदी बोलें एखन नय, एक सप्ताह परे, एक सप्ताह परे। केनो केनो? बोलें मेरा किताब तो ढाका पे छोड़ के आया, आमार किताब इखाने नाई, किताब रेखे आसछि ढाकाय। আপনি যদি মুনাজারা করেন আগামী সপ্তাহে আপনিও কিতাব আনবেন, আমিও কিতাব আনবো। ইমাম শের বাংলা মুস্কি হাসি দিয়ে বললেন, মেরা কিতাব কি জরুরত নেই, আমার কিতাবের দরকার নাই, এখন মুনাজারা হবে, তুমি নাকি বড় মৌলবী, মুনাজারার মধ্যে বসো। তিনি বললেন, আমি যে সত্য বলবো না মিথ্যা বলবো, কিতাবের হাওলাত রেফারেন্স দিব, কিভাবে আপনি মিলাবেন? কিতাব তো নাই। শেরে বাংলা বলেন কিতাবের দরকার নাই। কেন কেন দরকার নাই? শেরে বাংলা জজবার মধ্যে চলে আসলেন, ডাক দিয়া বলে, এ আবুল আলা মওদুদি, मेरा किताब की जरूरत नहीं, तू किताब का नाम बता, मैंने जो सफा बताएगा वो सफा इबारत मैं पढ़ूंगा। तू शुद्ध किताबेर नाम बोलबी, सफार नाम बोलबी, पृष्ठार नाम बोलबी, आमी अनर्गल मुखस्थ बोलबो, मुखस्थ बोलबो। तू शुद्ध किताबेर नाम पृष्ठा नाम्बार बोलबी, आमी इबारत पढ़बो। আজিজুল হক শেরে বাংলা যখন কথা বললেন, আবুল আলা মওদুদি বললেন, সেটা কিভাবে সম্ভব? কিতাব সবগুলা তো সবার মুখস্থ থাকে না। আমার শেরে বাংলা বলেন, কোন কিতাব আমার কাছে অজানা নাই। কেন কেন? বলে, খোদার কসম, আমি শেরে বাংলা যখন চোখ বন্ধ করি, আমার কলবের মধ্যে আমার মুস্তাফা কিতাব খুলে আমার ওই বাত খায় এফাত যারা খানা করে, এগুলোর নাম কি? হারাম। এগুলো কত নিমক হারাম আছে না নাই? ব্যাকরণের নাম লয়, আর শেরে বাংলার নাম নলয়। বোঝ জায়গা থেকে কিয়ামত মধ্যে এবারে শুরু করি আগাতুন, আঙ্গুর গাছের আগাতুন, আঙ্গুর গাছের গোড়া, ব্যাকরণের নাম লই, কিন্তু শেরে বাংলার। এই জন্য বাবা, ইমাম শেরে বাংলা কোনো সাধারণ ব্যক্তির নাম নয়। ইমাম শেরে বাংলা সুন্নিয়তের এমন এক পিলার, যিনি যদি এই বাংলার চট্টগ্রামের জমিনে তিনি যদি না আসতেন, বাতিলরা এমন ভাবে ঘিরে ধরতো, আমরা সুন্নি বলে পরিচয় দিতেও কষ্ট হতো। ইমাম শেরে বাংলার জন্ম হযরত কেবলা যেই বছর ইন্তেকাল করেছেন, ওই বছর জন্ম নিয়েছেন। কারণ কি? কারণ কি? ইনার সাথে ওনার একটা কানেকশন আছে। ও আজিজুল হক শেরে বাংলা, আমি হযরত কেবলা দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তোমাকেও আমি রেখে যাচ্ছি, তুমি সুন্নিয়তের ময়দানে কাজ করে যাও। তোমার উপর আমি গৌসুল আজম মাইজভান্ডারী বেলায়েতের ছায়া থাকবে। বড় করে বলেন সুবহান। এই জন্য খবরদার, গৌসুল আজম মাইজভান্ডারী নিয়ে বেয়াদবি করা যাবে না। ইমাম শেরে বাংলার পীরে মুর্শিদ কেবলা, যিনি কিনা আন্দরকিল্লা জামে মসজিদের খতিব হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাইজভান্ডারে গিয়েছিলেন। কারণ অনেকে অনেক কথা বলেন মাইজভান্ডার নিয়ে। ইমাম শেরে বাংলার মুর্শিদে কারীম মাইজভান্ডার যখন গেলেন, হযরত কেবলার দরবারে মুরাকাবা মুশাহিদার মধ্যে বসলেন। কারণ তিনিও বড় ওলি। মুরাকাবাই যখন বসলেন, তিনি
তিনি বেলায়েতের নজর দিয়ে যখন গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের গভীরতা মাপেন, দেখে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজে পাই না। সেখান থেকে তিনি উঠে পড়লেন, বাবা ভান্ডারীর কদমে গেলেন, বেলায়েতের নজর দিলেন, ঘামতে ঘামতে বেহুশ হয়ে গেলেন। ইমাম শেরে বাংলা বললেন, ও মুর্শিদ করিম, আপনি বেহুশ কেন হয়ে যাচ্ছেন, এইভাবে কেন ঘামতেছেন? আমার হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আজিজুল হক শেরে বাংলা, এ দুনিয়া ওয়ালো শুনলো, এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি হযরত কেবলা বাবা জান কেবলার বেলায়েতের সাগরের মধ্যে ডুব দিলাম, আর আমি দেখতে চাইলাম ওনার বেলায়েতের গভীরতা কত। আমি সেখানে ডুব দিলাম সত্য, কিন্তু কুল কিনারা খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনার সাথে ওনাদের একটা সম্পর্ক আছে না নাই? আর যারা যুদ্ধ করতে স্যার উনুল যে চলো 3 নম্বর বাইছে, খ নম্বর দুয়া হাইয়ারে ফালাই উগো আহাইয়া ফালাই, এলে আহাইয়া ফালাই ওলা হদুন আছে না নাই? তারাই তো ওলি আল্লাহর বিরুদ্ধে বলে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য আমরা বলি, ওরা নিন্দুকেরা নিন্দা করুক, ওরা নিন্দা করা স্বভাব তার, আমার প্রাণে খুঁজে মাইজ ভান্ডার, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার। ওরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করার স্বভাব তার, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করার স্বভাব তার, প্রাণে খুঁজে মাইজ ভান্ডার, দিলে খুঁজে মাইজ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাইজ ভান্ডার, দিলে খুঁজে মাইজ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে এই বেলায়েতের জ্ঞান পৃথিবীর বুকে কোন স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায়? এই বেলায়েতের একটা সার্টিফিকেট আছে, যার নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন। যেমন যারা মাদ্রাসায় পড়ে একটা সার্টিফিকেট পায় না, কেউ কামিল হাদিস পড়ে, কেউ কামিল ফিকহ, কেউ কামিল তাফসীর। কামিল হাদিস পাস করলে মুহাদ্দিস, তাফসীর পাস করলে মুফাসসির, ফিকহ পাস করলে ফকিহ বা মুফতি, ঠিক কি না? কেউ যদি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ে এমবিবিএস পাস করে, সে কি? ডাক্তার। চুয়েট থেকে যদি ইঞ্জিনিয়ারিং পাস করে, সে কি? কিন্তু সার্টিফিকেট লাগবে কিনা? জোরে বলেন না, লাগবে কিনা? ঠিক ওলি হওয়ার জন্য একটা বেলায়েতের সার্টিফিকেট, যার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। বলেন না ইলমে। এই ইলমে লাদুন্নি কোন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় কোথাও পাওয়া যায়? এটা পাওয়ার জন্য একটা কামেল মুর্শিদের সোহবত দরকার, আছে না নাই? যখন মুর্শিদের সোহবতে যাবেন, দিবেন কে? জোরে বলেন না কে? এই জন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, সৈয়দ আজিজুল হককে তোমরা যেমন তেমন মনে করো না, সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারীকে যেমন তেমন মনে করো না, সৈয়দ গোলামুর রহমানকে তোমরা যেমন তেমন মনে করো না। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, দুনিয়ার বুকে আমার কতগুলা বান্দা পাবা যারা 24 ঘন্টা আমার ইবাদতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? জোরে বলেন না। 24 ঘন্টা ইবাদতে থাকা কি আমাদের পক্ষে সম্ভব? ভাত খান না ভরিব, বাথরুমে জল না ভরিব,
গোসল করেন না ফরিব বউ আল্লাহ বসে না না ফরিব তো 24 ঘন্টা ইবাদত কেন বুঝুন আমি যদি আল্লাহ 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 জিকির করি 24 ঘন্টা আমার তো আর দুনিয়াদারি হবে না। এই জন্য জিকির দুই প্রকার আছে, একটা হচ্ছে বিল্লিসান জিহ্বা দিয়ে কি করা, জিহ্বা বন্ধ জিকিরও, আর একটা আছে কলব, কিসের মাধ্যমে, কলবের মাধ্যমে, যেটা জিকির একবার চালু হলে আর কখনো বন্ধ, জোরে বলেন না হয়। এই জন্য অনেক ওলি আল্লাহর সিরার মধ্যে অটোমেটিকলি আল্লাহর জিকির চলে কিনা, যেমন বিশ্বওয়ালি সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি 26 আশ্বিন ইন্তেকাল করেছেন। ডাক্তার যখন কানের মধ্যে যন্ত্র দিয়ে ওনাকে চেক আপ করতেছে, রক ধরছে দেখে কোনো পালস, গলা দিয়ে ধরছেন দেখে কোনো পালস, পায়ের রক ধরছে দেখে কোনো পালস, সিনার মধ্যে কানে যন্ত্র দিয়ে বাম দুধের 2 আঙ্গুল যখন নিচে চাপ দিয়ে ধরলো দেখে একটা আওয়াজ শোনা যায়, কি রে এটা আওয়াজ কিসের, উনি কি জিন্দা নাকি, আবার চেক করলো দেখে না সে তো মরা। আবার যখন ওই বাম দুধের 2 আঙ্গুল নিচে চেপে ধরলো, ভালো কইরা চাইপা ধরে ফ্যানটা বন্ধ করলো, কি শোনা যায় দেখি, বলে এটা তো পালস না, এটা কি, বলে দেখা যায় ওলি আল্লাহর কলবের মধ্যে ইন্তেকালের পরেও জিকির চলে, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, হো আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিকির চলতেছে কার, ডাক্তার আছেন যে ডব্লিউ মারহা, কি মারহা, ডব্লিউ মানে বুঝছো তো 24 নম্বর 420, হ্যাঁ গান্ডু 24 নম্বর গান্ডু, ডব্লিউ আছে না নাই, ইনুরুগ্য নাম দিয়ে আই, নাম দিদি বল অদ, নাম কি হুয়া, কারণ ইতার আঁকি দইয়ে গল অদ, এতল বনবু তকল জায়গায় জায়গায় যাই এরা ফরদে খল অত, ঠিক কি না হুয়া, এলে বলত কতন আসে না নাই, এখনো ইটা আসল যে ঐক্য মার খা, ইটা কথা আজ এতন বলত মার খারে তোবা খাইলাম, আজ এতন ওলি আল্লাহ মার খাই গেলাম, সুবহানাল্লাহ না। ব্যাপার কি, ব্যাপার কি, আমরা বললে তো কলবের মধ্যে কোনো আওয়াজ নাই, কিন্তু শাহিন শাহ বাবা জানেন ইন্তেকালের পরও কলবের মধ্যে কেন জিকির চলে, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলছেন অধিক পরিমাণে তোমরা আমি মাওলা জিকির করো। গাউসুল আজম মেজবান্ডারি বলছেন, ও আমার মুরিদ তোমরা নিঃশ্বাস, একটা নিঃশ্বাসও আল্লাহ জিকির ছাড়া নিবাও না, একটা নিঃশ্বাস আল্লাহ জিকির ছাড়াও ফেলবা না, এটা জবানের নয় কলবের জিকির, ঘড়ির কাঁটার মতো টিক টিক কারোটা করে, কারো কলবটা ধুক ধুক করে, কারো কলবটা টিক টিক করে, আবার কারো কলবটা আল্লাহ আল্লাহ করে। যাদের কলবটা আল্লাহ আল্লাহ করে এরাই হলো ওলি আল্লাহ, যাদের কলবটা আল্লাহর নাম জপে এরাই হলো ওলি আল্লাহ। বড় করে বলেন সুবহান।
ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, কতগুলো আমার বন্ধু পাবা দেখতে এই রকম। কোন রকম? যারা 24 ঘন্টা ইবাদতের ভিতরে থাকে। বিল্লাসান নয়, কিসের মাধ্যমে? কলবের মাধ্যমে। কারণ কি? আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। তোমার শরীরে এক টুকরা গোশত আছে, ওইটা যদি পবিত্র হয় উপর থেকে নিচ পর্যন্ত ফিটফাট, আর যদি ওইটা ঠিক না হয় তাহলে তোমার ভিতরে ভিতরে সদরঘাট। ঠিক কিনা? ডব্লিউ দের উপরে ফিটফাট কিন্তু ভিতরে সদরঘাট। বলে না ভিতরে। আর শেরে বাংলা উপরেও ফিটফাট ভিতরেও ফিটফাট। সুবহানাল্লাহ বলেন। গাউসুল আজম মাইজবান্ডারি উপরেও ফিটফাট ভিতরেও, ওলি আল্লাহরা উপরেও ফিটফাট ভিতরেও। এই জন্য আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহ আমার ওই সব বন্ধুদেরকে একটা সার্টিফিকেট দিয়েছি, রহমতের সার্টিফিকেট। ও রব্বুল আলামিন, কি সার্টিফিকেট? আমার আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই সার্টিফিকেটের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। কি লাদুন্নি? হ্যাঁ, মিন লাদুন্না ইলমা, অর্থাৎ ইলমে লাদুন্নির সার্টিফিকেট। এটা পৃথিবীর কোন স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায়? এটার জন্য জালালউদ্দিন রুমি গিয়েছেন শামসুত তাবরিজের কদমে, ফখরুদ্দিন রাজি গিয়েছেন নজমুদ্দিন কুবরার কদমে। ফখরুদ্দিন রাজি মৌতের টাইমে ঈমান চলে যাচ্ছিল, শয়তানে এমভাবে বেরাইদের গিয়ে বাসিবের কোনো রাস্তা। দলিল দিতে দিতে শয়তানের কাছে 99টা দলিল পেশ করলেন ফখরুদ্দিন রাজি। শয়তান হদ্দ তুই মূল হইলে আমি ডবল মূল হই, কারণ তুই ফরিকুজ তো দুনিয়া আমি ফরিকি দি আর সৎ তোর উস্তাদ হইল দি দুনিয়ার গুণ আর উস্তাদ হই দেখুন আল্লাহ। আয় অস্ত্র জমা দি ট্রেডিং জমা ন দি। শতানাদের 170 দলিল, ফখরুদ্দিন রাজি দিয়ে 99 দলিল। তাহলে 57 দলিল কম না বেশি? জোরে হ না বেশি। 57 হতে পারে আই যেহেতু দলিল বেশি দি তোমার তো কম করে আল্লাহ হুয়া দুয়া হ না আল্লাহ হুয়া। ফখরুদ্দিন রাজি হদ বুক আই মতর টাইমে 2 আল্লাহ হই মইতে রাজি। সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসলো আল্লাহ পাক কেন বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ফাকুনু মা'আস সাদিকিন। কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন? এখন বুঝে আসছে। সাকরাতের বিছানায় ডাক দিল, এই নাজমুদ্দিন কুবরা তুমি ছাড়ার কোন রাস্তা। যেমন ভান্ডারীরাও বলে সার বুঝেছি তুমি বিনে আর কেহ নাই আপনা, ও মাওলা আর কেহ নাই আপনা। ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম আমার হযরত কেবলা মাওলানা। সার বুঝেছি তুমি বিনে। সুবহানাল্লাহ। বলির কদমের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন। কানেকশন কার? কানেকশন দিয়ে দখনে কিন্তু বেজার হয়ে দেয় তো মল্লানোর মানন যাইব না। এতাল্লাই তো সেরে বাংলায় মাঝে মধ্যে হইতো হইম না বসইবে বাংলা গেল দিবে বাংলা দিলে দগ কিছু গেল দিলেও কি নদিলেও কি। এতাল্লাই সেরে বাংলা মাঝে মধ্যে হয় আগর দমদম বাগর দমদম ওয়াহাবি চিহ্ন না ওয়া কদুনো নও চিনে ভাল্লা বেকোনো চিহ্ন নেই ইয়াহাবি ওয়াহাবি ঠিক কিনা। আগর দমদম, দমদম মানে বুঝছো তো
পঁয়তে দিয়ে দে 5 মে ইবে আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবি আগর কিনে রে নোয়াবি সালাতুনিয়া খারাপ লার ফান লার ভিতরে ভিতরে জ্বলেন না যেগুলো তুমি জ্বলিব লাল কুত্তো খারবাই তেমন কোনো পার্থক্য খালি উগলেস ঈদে বেহা আর গলেস ঠিক কিনা ইতার কোনো সম্পর্ক আছে না রাখিবে না যদিও বেগুন দেখতে লাগে দাদা আসলে এগুলো ঈদে ঠিক কিনা উগ্র কথা আমি দাদা ন আমি না না আগে দো না না তোমার বিদ্যুৎ তো আর আছে জানা আর আছে তোর সম্পর্ক রাখন শেরে বাংলার ঘোষণা ঠিক কিনা এটা কার ঘোষণা শেরে বাংলার রক্ত দিয়েছেন কিন্তু বাতিলের কাছে আপোষ জোরে বলেন না হয় ইয়া ইলেকশন আইলে মাঝে মধ্যে আর আপোষ হয়ে যাবি বেড়াইও ধরিব বেড়াই ধরানোর যেই ধরিবি ধরক এগুলার সাথে আমরা শেরে বাংলাকে যদি মানতে হয় বাতিলের সাথে কোনো সম্পর্ক হতে পারে না এখন বোধকে খবর দুজন আরা জমানাই বারক ডইলে যে ডইলে বগুই যেখানে ইমামে হুসেন কারবালার ময়দানে ইয়াজিদের হাতে হাত দেয় নাই আমরাও সুন্নিরা বাতিলের সাথে সম্পর্ক করতে রাজি নাই ঠিক কিনা কারণ ইমামে হুসাইনের আদর্শ দরকার হইলে সময় শুভা কি করি দাও কুরবানি করি দাও 17 বছর যে যুবক হুয়া কি করি দাও তারপরও বাতিলের সাথে কোনো সম্পর্ক এই জন্য আমার আল্লাহ বলেন আমার বন্ধুদেরকে ওই এলমেলাদুন্নি দান করেছি 500 মাইল দূরে নজমুদ্দিন কুবরা আর ইনি 500 মাইল দূর থেকে ডাক দিলেন ও নজমুদ্দিন কুবরা মুর্শিদ শেষ সময়ে তুমি ছাড়ার কোনো উপায় একমাত্র তুমি বর্ষার শতনে তো আর ইমান এখন কি করিব লইয়ারে যাবে খ্যাং গজুম এতালে বান্দারে কল হয় দেন অনে ওরে আমি কি মরণে কে ডরি আমি কি মরণে কে ডরি বুকের পাতা শক্ত আছে ওরে বুকের পাতা শক্ত আছে মালিক মৌলা মজবান্ডানি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ ওরে আমিও যার আজরাইল তার ওরা দুইজন করি দুই চাকুরি আমিও যার আজরাইল তার দুইজন করি দুই চাকুরি আজরাইলে যান কবজ করে আজরাইলে যান কবজ করে আজরাইলে যান কবজ করে আমি করি তোর তাবেদারি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ ফখরুদ্দিন রাজি দাঁতুন ডর ভয় নাই কিয়া আর মুর্শিদ এখনো আই নজমুদ্দিন কুবরা তো বাজি গে তোমার ফিদ্দ যদি কিলা বাজি গে দিকে তুমি কি করি বললাই আর এলম শেষ আর যেতিন এলম আসিল বিয়া কিন সিলিন্ডার এখন তুই সারার কোনো রাস্তা নজমুদ্দিন কুবরা ওজুর ফানি ওজু বানানো শেষ ডাক দিয়ানো দেরিব উনতে কিনো হয় এনে ওজুর ফানি খদ্দুর বাচ্চি দে কিনে এঙ্গরি ডালি লই সুবহানাল্লাহ না হইবে না হযরত কেবলা বদনা যেন গিলে মারগি ইবো ওজুর ফানির কথা যাও দে তা আছে কথা লই যা কি কথা সব বিনা দলিলে আল্লাহ এক আর ফখরুদ্দিনুর মুকুজ্জাই ফরগুই নলে শতানে টানাটানি করিব ইমান বানায় ফেলাইব বেঈমান
দুধ দি পানি যাইর মুকুসিরে পড়ে হদ ফকরুদ্দিন মুর্শিদে হইদে বিনা দলিলে আল্লাহ শতানর মুখ বাড়াইবে মারি দিয়ে হদে শতান দলিল বিনা দলিলে আল্লাহ এক সুবহানাল্লাহ বলেন। এটা শতান আর কিছু করিবে সুযোগ আছে না? শতান লুসুর লুসুর খাই দিয়ে রে দাই খদবা যে মসজিদে জুতা ফাড়াই ফেলে দেয় শতানত তুতা আর বানাই ফেলে দে বুতা, ঠিক কিনা? দলিল জিবে দিয়ে এটা দলিল দিবের কোনো সুযোগ আছে না? বিনা দলিলে আল্লাহ এটা দলিল দিলে খামইব না। শতনা কইতে বুঝছি ইবে রশি সারা নইবে রশি ও আলা এর দূর দাই দে শতন আনোয়া ইব কলমা পড়ি গিয়ে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা যাবে না। হয়তোবা আপনার বুঝে না আসতে পারে আল্লাহর ওলির মকাম কি, আল্লাহর ওলির অনেক কথা আছে আপনার বুঝে নাও আসতে পারে, কারণ আল্লাহর ওলিরা এক এক সময় এক এক কথা এক এক মকামে থেকে বলেন। যেমন সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন তাকরীর করছিলেন হাজার হাজার শ্রোতাদেরকে, হঠাৎ করে তিনি বললেন আনা সুবহানি মা আজিমুশ শানি। সুবহানাল্লাহ। ডাকো দেখো মুফতি সাহেব আসিলি বেতি হদুজুর হতা জিয়া কইউনিয়ন তো কইউন ঠিক আছে ন তো বাজান এখানে কই ন দিল নোর অন কইন তো কথা কাম ভুল আছে ই কইতার একমাত্র আল্লাহ বন্দায় কইলে কাফরে যাবি কি বাইজিদ বুস্তামি কত ইও আ কই ফেলে নিও ফুট কত কইস আচ্ছা আগামী বার তো না আর ফরদ দিন তাকরীর করতে আবার আনা সুবহানি মা আজিমুশ শানি হুজুর নাজিও শিরিক করে ফেলে গেল। ইয়া ওই ফুড়ি মাছ ফালাই দেখি বেশি হয় না, ফুড়ি মাছ ফালাই দে বেশি। তৃতীয় দিন আসতে বাইজিদ বুস্তামি খসুনমি দেখেন সুরিলি শীত তলোয়ার মুফতিরে ডাকে হদ ফতিকাইও ফরনা হদ্দুর ফের কি হদ্দুর অনদুয়াই মুফতি ফার্স্ট ক্লাস স্ট্যান্ড করে দি হদ ফতিকিও কুফরি বিত্তাকরার কি হদ জিবে কুফরি বিত্তাকরার করিবে বললে ওয়াজিবুল কতল। এবারে কতল করার নাম কি? তলোয়ার গান ধরো দুইবার কুফরি করি ফেলাই, আজ যদি তৃতীয়বার কুফরি বিত্তাকরার করি দেয় তলোয়ার গান চালাই দিবে তোর শরীয়ত অনুযায়ী। ইয়া তত্তর তত্তর করে কি করে আওয়াজান বলে গিয়ে দে আওয়াজান কি গিয়ে দে আই এনে খানা করে হইদের কোন গুসা কত নহফুত ফিরে রুকুম মানন নান কি কত ফরজ তাহলে তুই এটা হো তোমার ফরজ তুই করো আর ফরজ আই করি চল বললে ফিসে জবাতিয়ে থেকে এই দিন নে বলে বাইজিদ বুস্তামি তাকরীর সালাতে শুধু একখান শব্দ তাকরীর অদর গান আনা সুবহানি মা আজিমুশ শানি। এখন ইব অপারক মুরিদও দেরি ন করে তলোয়ার সালার ইবও খর ইবও সালার তলোয়ার চালায় এমন ভাবে তলোয়ার চালায় তলোয়ারের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার কথা। তাকরীর যখন শেষ হলো বাইজিদ বুস্তামি মুফতিকে ডাকলেন, এ মুফতি ও আমার মুরিদ আজকে কি আমি কুফরি করি নাই? দেখে দে মুরিদে জিব্বে বাইর করে আফাত দে কিরা ফরকা খদ্দুজুর আজি একবার ন সম্পর্কে 1000 বার কইউন দে একই কথা সুবহানাল্লাহ না তুই তলোয়ার না চালাস না ও বাজন তলোয়ার তো চালাই চালাইতে চালাইতে হাফাই গই গই যতবার অনেক হইউন ততবার চালাই যতবার হইউন ততবার চালাই তুই কি হই দফুত খদ্দবাজান জেন্ডিলে ফানিরে খাড়িলে টুরা গরম ন যায় কেউ যদি আরা দিন বর ফইরু যাইরে খুবাই ফানি তুরে খাড়ি ফেলাইম ফানি তুরে কি করি ফেলি ফানি খাড়ি তারিব না ইন্দি খাড়ি বিন্দি কি লাগিব খদ্দুজুর জেন্ডিলে ফানিরে খুবাইলে ফানিরে খাড়ানো যায় অনরাজিয়ে খবর দি খুব তলোয়ার আঘাত রুদ্দি আঘাত গজ্জি দি তলোয়ার ইন্দি সালার ইন্দি মোমর ডইলে বাইরজার ইন্দি সালার
উন্দি বাইরে যার ও বাজান বুঝিলাম খান্ডগান কি তখন হযরত বাইজিদ বুস্তামি জালালিয়াতের মধ্যে আয়েশা গেলেন আয়েশা বলেন ও পুত তুই তো নবুজিলি আনা সুবহানি মা আজিমুস শানি যাতাই হতে গান খোর এতে আইন হর আর ভিতরে আর খোদাই খোয়াদ ডর করে খানা সুবহানাল্লাহ এত খোদিন খোয়াদ হনে এত খোদা হইতে খোদা দিলে হতা হয় এখন খোদা কই যে তুই তো ন বুঝস তুই তো শরীয়তের ফাল্লা দে আরো ওজন করি ফেলিস দে এতাল্লাই প্রমাণ করে দিলে দে এতাল্লা আল্লাহর বলির বহুত কথা আছে যে তোমারা তুন বুঝুত নুয়াই তো পারে ঠিক কি না কিন্তু ব্যাকিন মূলল দি একলা ইলাহা নারটি খাইও না জীবনে নারটি ন হ্যাঁ নারটি খন বাজারত পাওয়া যায় দে শান্ত মানে তুলে চিনে নারটি এখন বুঝা কি নারটি কি দি বানাই দেওয়া ময়দা দি ইবের নাম কি নারটি ময়দা দি বানাই দিবেন নাম কি ফরটি খাইও না ইবে কি দি বানাই দে ইব ময়দা না আচ্ছা তুলে ইব চিনে দে দি ফরটি ফরটা খাইও না কি দি বানাই দে ও মাইব ময়দা না আচ্ছা রসুয়া খাইও না কি দি বানাই দে আর কোন মালফুয়া আছে জানো ইবে কি দি বেকি ময়দানে ইবের নাম নারটি ইবের নাম পরোটা ইবের নাম ফরটি ইবের নাম রসপুয়া ইবের নাম মালফুয়া তিন কইল নামে বেশ কম কিন্তু মূলে উগ্গর নাম কাদেরিয়া উগ্গর নাম চিস্তিয়া উগ্গর নাম নকশবন্দিয়া উগ্গর নাম মুজাদ্দিদিয়া উগ্গর নাম মাইজবান্ডারিয়া ওয়াইসিয়া খিজরিয়া কলন্দরিয়া সাজেলিয়া সাহরওয়ার্দিয়া বুলুলাইয়া ফেরদৌসিয়া তাইফুরিয়া আরো যত তরিকা আছে সবার কিন্তু মূল এক উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সব ওলির কলবের মধ্যে যখন ডুব দিবা তুমি সেখানে পাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তাহলে সবার মূলে কি লা ইলাহা ঠিক কি না এই জন্য ওলি আল্লাহর তরকিব ভিন্ন নারটি তুন্দুল ভিতর বানাই ফরটা তেলত বাজি বানাই রসফুও চিনি সিরে ভিতর ডুবই বানাই মালফুও তেলত বাসাইনা বানাই ভিন্ন হইল মূলত এক ইম বুঝন পড়িব আল্লাহর ওলিকে মাপার মতো এলম আমাদের নাই শেরে বাঙ্গালার রহমতুল্লাহ আলাই ওনাদের কাছে এলমে বেলায়েত ছিল এই জন্য মাইজবান্ডার চিনেছেন বর্তমানে আমরা কেন চিনি না আমাদের কাছে শরীয়তের এলম আছে কিন্তু কলবের জ্ঞান নাই কলবের জ্ঞানের দাম অনেক বেশি মাথার যে জ্ঞান আছে এগিন ভুল হইতে পারে ভালো হইতে পারে কিন্তু কলবের জ্ঞানের মধ্যে কোনো ভুল জোরখানা কোনো ভুল ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আর প্রাণপ্রিয় নবীর সাহাবী নবীর প্রেমে দাঁত ফালাই দেখব 3200 খানা হব এনে তুই যদি তোমার কেঁচা দাঁত ফালাই দাও ইবে কি সোয়াব নে গুনা জোরখানা হওয়া গুনা কবিরা গুনা অঙ্গ এটা তোমার নয় এটা কার দেওয়া আল্লাহর দেওয়া নিয়ামত এটাকেও যত্ন নিতে হবে এটা আল্লাহর দেওয়া এটার প্রতি জুলুম করার অধিকার তোমার ওয়াইস করে মাথায় হাত দিবা আল্লাহর দেওয়া এবার মেয়েদের জুলুম করলে কি গুণ কিন্তু ওয়াইস করে নি ইয়ুতুন সিলবে না করে ইয়ুতুন করছি দে আমার নবীর মারি মুবারকের মধ্যে দাঁত পড়ে গেছে আমি ওয়াইস করে নি এখন কি করব ওয়াইস করণীর কলব বলে এ ওয়াইস করেনি এ ওয়াইস যেই দাঁত রাসূলের মারির মধ্যে নাই সেই দাঁত তোর মারির মধ্যে থাকতে পারে না দুইটা করে 32টা দাঁত ফেলে দিল কবিরা গুনাহ তো হয় নাই বরঞ্চ নবীর 70 তালি জুব্বার হকদার হয়েছেন ওয়াইস করেনি বড় করে বলেন সুবহান
তাহলে চিন্তার জায়গা কয়টা? দুইটা। একটা হচ্ছে বেজা। বেজা মানে কি? ব্রেইন। আর কান হল দি কলব। আর কান কি? কলবের চিন্তার মধ্যে কোনো ভুল, কিন্তু এইখানে চিন্তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য ওলি আল্লাহকে নিজের এলমের পাত্র দিয়ে মাপা যাবে। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের অবদান ইসলাম প্রচারে অস্বীকার করার কোনো সুযোগ। আপনারা অবাক হয়ে যাবেন, হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর মকাম কোথায়? আজকে যিনি এই যেখানে আসার কথা, উনি আসতে পারেন নাই প্রধানমন্ত্রীর সাথে। আজকে একটা রাষ্ট্রীয় পর্যায়ে একটা বৈঠক আছে। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবার আওলাদ ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী। দেখেন ইনাদের মর্যাদা কোথায়। আজ পর্যন্ত জাতিসংঘের মধ্যে দাঁড়াইয়া কেউ আজ পর্যন্ত সালাতুস সালাম কিয়াম পড়তে পারে, কিন্তু বাবাজান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনের আব্বাজান হযরত শাহ সুফি সৈয়দ মাইনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি জাতিসংঘের মধ্যে আখিলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট হিসেবে তিনি যখন গিয়েছেন, দাঁড়িয়ে সর্বপ্রথম সালাতুস সালাম দিয়েছেন। এটা কি সুন্নিয়তের খেদমত না? জোরে বলেন না খেদমত কি না? আরা তো এখনো সংসদ তিয়েরে বুইয়া নবী সালাম আলাইকা দিন না বাড়ি আরবে জাতিসংঘ তিয়ে কি দিই সালাতুস সালাম দিয়ে। তাহলে প্রত্যেকের অবদান সুন্নিয়তের ময়দানত আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এখানে প্যান্ডেল, এটা প্যান্ডেল কয়টা? কিন্তু বাঁশ কি গনে? বাঁশ কদুন গড়িতে পারিবে না? কেউ যদি হতজন এটা এই সৌয়া বাঁশ আছে যে মাঝখান দিয়ে এগুলো দিয়ে মেইন, তাহলে আহ দেখতে ঠিক আছে, সাইডের গুম ব্যাগ কুলি ফেলাইতো চাই ফ্যান্ডল ইয়ে সৌয়া ধরে রাখতে পারিব না? তাহলে কদুন বাঁশ দেখা যার কদুন দেখা, কিন্তু যার যার জায়গার তাইতে কি করার খাস ঘরের বিয়াগ বাঁশ যাত্রা করতে রই এখন ফ্যান্ডেল ফ্যান্ডেলের নাম দিয়ে দেয় আখিলুস সুন্নাত। আখিলুস সুন্নাত ফ্যান্ডেলের উদকে সৌয়া বাঁশ না আরো বাঁশ আছে, যার যার জায়গার তাইতে খাস করে হনুয়ার্গ দেখা যায় হনুয়ার্গ, কিন্তু বিয়া কোন যার যার খাস করি যার। ঠিক তদ্রুপ ভাবে আখিলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতে প্রত্যেক ওলি কাজ করতেছে, কোনটাকে অস্বীকার করার কোন সুযোগ, জোরে বলেন না কোন সুযোগ। এই জন্য মাইজভান্ডারও কাজ করতেছে। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের এমন কোন গ্রাম পাওয়া যাবে না, গ্রাম পাওয়া যাবে না যেখানে মাইজভান্ডারী নাই, ঠিক কিনা? শুধু চরমনাই নামন্য না, চরমনাই সর্বদাই হয় সে যাই হোক। আর চরমনাইয়ের হইতে আর কি, চরমনাই এরিয়ে ভিতরে একদিন আতুন রহমান মঞ্জুলুর মুজিব বাবার এক মুরিদুল্লাহ দেখাই খদ্দ করতো না শুন, এবার খদ্দ হুজুর আমি আসছি চরমনাই। আরে বাপরে, এবার তো মাছ এরিয়ার ন, এবার তো ওই তোতা ভাড়া বেলে দিবে এরিয়ার না মানুষ। ইলেকশনের সময় কি ভাড়া বেলে তোতা ভাড়া বেলে দেখার এজিদুর প্রশংসা করি কি দেয় এত লেন দিয়ে বইন ভুতুরে যে গালে হই গালিয়েন ফাড়াই বেলে কি টোটিন ফুলে বাম্পার খেলা গাছ খেলার না সাগর খেলার না নই এটা বেড়া বেড়া খাঁদেরও আবার। যাই হোক,
এত তাহলে তোমার এটা হতুজরে না আর একজন তাই অনেক করতে লাগবে আলহামদুলিল্লাহ আর 69 কমিটি আছে চরমনাইয়ের ভিতরে উদো মাইজবান্ডারের উগ্র মঞ্জিলের কথা কই দি যেটা আর শুনিয়ে কল ঢুকিত না পারে এন্ডে গৌসুল আজম মাইজবান্ডারের আওলাদ কল যেটা খানকা করি আস্তানা করি তরিকতর কাজ করে সুবহানাল্লাহ। তো এগুলা কি সুন্নিয়তের খেদমত নয়? এই জন্য বাবা সুন্নিয়তের ময়দানে আপনি কল্পনাও করতে পারবেন না তরিকায়ে মাইজবান্ডারিয়া কি খেদমত করতেছে। উপরে আল্লাহ, জমিনে আমি আল্লাহর জাতের কসম করে বলতেছে, আমাদের বোয়ালখালীতে ফুলতল থেকে ডান দিকে আরো সামনে গেলে কদ্দুর ওখানে হক কমিটির মানুষ আছে। দেখলাম মাহফিলের মধ্যে ওয়াহাবি 20-25 জন। আমি বললাম এখানে ওয়াহাবি কেন? ওখানে একজন ভান্ডারী আছেন যিনি মাওলা বাবার মুরিদ। তিনি বললেন হুজুর এই 20-25 জন ওয়াহাবি সবাই আমার মাওলা বাবার কাছে মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বললাম তুই এখন কেন করলে দে এই দুন এই ওয়াহাবি কোনো সুন্নি বানাই ফেলে দে কেন করলি খোদায় দলিল ইতল বাল ইতর সূরা ফাতিহা পড়তে হইল দাঁত বেকন কুলি পড়ে যাবে কই স্কুরুন নান তুই কেন কাম করিস ওটা আয় তো করে না পারি হতজন আর কিছু ন করি ইতার একদিন ইতার মাইজবান্ডার আর আইতে যাইতে আর কি দিত গাইল দিত একদিন হইলাম তোটা তুই গাইল ধর দে জানিয়ে রে গাইল ধর না জানি ধর হত তোরার বান্ডারি বিয়াক বন্ধ। আচ্ছা ঠিক আছে বন্ধ। কোনোদিন দেখলুম না মাইজবান্ডার গিয়েছ না হতে না হতে ঠিক আছে আনলো ওয়াদা কর তুই মাইজবান্ডার যাবি যাইয়ার একবার ঘুরি আবি তুই যদি বন্ডার মনে হয় দয় আর জীবনত কোনোদিন তোরে যাইতামও কইতাম না দত দিতাম না। একবারে বাস এখান ফুরে ইলে ইলে লেগি লইয়ের যেতে মাইজবান্ডা মওলা হুজুরের সামনে গেই ও তোরা দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে আমার হযরত কাবেলা মাওলানা 18,000 আলমেতে আমার দয়াল মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। মাইজবান্ডা জিয়ারত করি ঘুরি আগে রাতি আর কি নদরে রে গুনুল ঘুম নদরের বেন্না বাজার টাইপের ডাকে ওটা ওরা পয়সা আর হড়ে লোক এসে হতে কি বান্ডা শরীফ হতে রাতভর ঘুম নয় হতে কি দেখাই সৈন্য ফের আবার সাইতে মনে হতে হতে তো সাহিত্যটা না সাহিত্য যেতে মনে টানের একেবারে মুড়ি যাইছ হতে 3 জানি বারবার সাহিত্য মনে করে আর একখানা আবার লই যা লই যে প্রেমত পড়ে গিয়ে মুড়ি দিয়ে গিয়ে গুই এটা দলিলও না লাগে কোরআনও না লাগে হাদিসও না লাগে অটোমেটিক ওয়াবিরে সুন্নি বানাই ফেলে গিয়ে আই নিজে দেখি রাঙ্গামাটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাঙ্গামাটি পুরো মহানগরের রাঙ্গামাটির জীবে মহানগর কমিটির সভাপতি লম্বা ফয়েব হদ্দুর প্রায় 6.5 ফুট এলে বাফলদি জামাত ইসলামের আমির মুজিব বাবা রে গেইল ইতে এনে গুটি গিয়ে দে বন্ডামি সাইতে গিয়ে দে বান্ডারে কল কি বন্ডামি করে এই সাইতো যাই রে আই রাঙ্গামাটি যেতে মাহফিলত গেই এটা জিন কেন্দ্রীয় মসজিদ আছে ইয়ত নামিয়ে রেখে উজু খালাম সারি নামাজ তো জানা বেড়াই দিচ্ছি তো বেড়াই দিচ্ছি আয়ো দরবারি মানুষ আয় তো অনখন সদায় মুজিব বাবার মরিদ তো ডাকাতি শব্দ জরিবে মুজিব বাবার মরিদ দিয়ে ঠিক আছে কিন্তু বলতে ছাত্র শিবিরের এর মহানগরের সভাপতি তো এই মাল এড়ে কেন মালিবি তাড়িয়ে ন আবার ওর বাবলদি জামাত ইসলামের আমির
খদায় কি দেখি হইন না পারে খদায় আওলাদের রসুলে কি চেহারা দেখি দি খড়ে গুম খড়ে পানি ইবে জনদের ইবের ভিজি ভিজায় মাইজবান্ডা যায় মুড়িতে গিয়ে গই সুবহানাল্লাহ বাপে বাইর করে দিয়ে ঘর তো বাপ তো জামাত তেজ্য পুত্র গজ্য খদে তেজ্য করলে ঘর আমি গৌসুল আজম মাইজবান্ডারের কদম ছাড়বো জোরে বলেন না ছাড়বো মৌলা তুই রে তুই আওয়ালে আখের মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই আওয়ালে আখের মৌলা তুই রে তুই সুবহানাল্লাহ ইয়ে কি সুন্নিয়তের খেদমত ন ইয়ে না খেদমত ন ওয়া ইয়ে না খেদমত তো ইয়ে দেখানো যার কি একই কাজ ওনারা করতেছেন আল্লাহর ওলিরা করে যাচ্ছেন হয়তো অনেকে দেখে না এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে সুন্নিয়তের খেদমত যদি করতে হয় মোহাব্বতের দরজাটা আর তো দরজায় বের দরজা না রাখি এবারে খবর নান সিবি ফেলায় আর কদিন বাদে ফাইলে একবার দরজায় কি করে দিব মোহাব্বতের সুন্নিয়তের দরজা গুরনে বড় জোরখানা গুরনে বড় সুন্নিয়তের মোহাব্বতের দরজা ইয়েন কি উদার তখন পড়িব নাকি সিবে তখন পড়িব উদার আর তুন উদারতার অভাব কারণ আর মূলয়ক কলে এলম অর্জন করছি আই জামিয়ার ছাত্র ফাইবুত্তুন কামিল পর্যন্ত হড়ে জামিয়ে মুহাদ্দিস ও মুফতি ও মুফাসসির তিনওয়ান আল্লাহ দিল ওনার দোয়ায় আছে তো আর বরবাদ কই যারবি আর বরবাদনের পিছনে আর এলম গিল্লি দি এলমের লগে হতিন হাসদও গিল্লি এলম তো নূর এটা নূরও ঢুকিনি লগে কিছু ভাইরাস মোবাইলের মধ্যে মাঝে মধ্যে ভাইরাস ঢুকে এই ভাইরাস ঢুকলে আর ভিতরে হতিন হাসদও ঢুকি হাসদ মানে কি হিংসা এই জন্য সুন্নিয়তের দরজাটাকে একদম ছোট করে ফেলেছে এই মন মানসিকতা নিয়ে সুন্নিয়তের খেদমত করা সম্ভব খেদমত করতে গেলে ইমাম শেরে বাংলার মতো মন মানসিকতা রাখতে হবে ঠিক কিনা বাতিলের সাথে কোনো আপোষ জোরে বলেন না কোনো আপোষ কিন্তু আমরা একে অপরের ব্যাপারে মোহাব্বত নরম তবিয়ত একে অপরের ব্যাপারে যথেষ্ট পরিমাণ উদার হতে হবে বাতিলের ব্যাপারে ইস্পাতের মতো কঠিন হতে হবে এই জন্য ইমাম শেরে বাংলা সুন্নিয়তের ব্যাপারে উদার আর বাতিলের ব্যাপারে কঠোর এই নীতি যদি অবলম্বন করতে পারি খোদার কসম সুন্নিয়তের পক্ষ থেকে শুধু পার্লামেন্টে নয় বিশ্বের বুকে আখিলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড়ানো অসম্ভব নয় সম্ভব ঠিক কিনা আজকে বাতিলরা ঘিরে ফেলেছে বড় বড় কঠিন সময় চলতেছে সোসাইটি যেদিন আছে ব্যাকিং খাই ফেলে সামগাবাসী খ কুলসি হ মানে বড় বড় নাম করা সোসাইটি যেখানে মধ্যে পয়সা লাভ করল তাকে ব্যাকিং এই ফাটি কি ফাটি আজ এ কদম মুবারকত মধ্যে মাইজবান্ডার দরবার আওলাদর একখান আগদ ফরাই কৃষি কদম মুবারক মসজিদ সুন্নি কলর আন্ডার এড়াও দিদি ফাটিবে এঙ্গরি নামাজ পড়ে একটাই দিয়ে দিকে একটাই দিয়ে দিকে ইতার হাম ঘরের আর আর আছে দেখি ইউথ দলাদলি ইবি বেড়ে বন্ড ডাকের ইবি বেড়ে খারেজি ডাকের ইবি বেড়ে কাফের ডাকের ইবি বেড়ে শিয়ে ডাকের ইবি বেড়ে খারেজি ডাকের আর আছে দেখেন অথচ তুইও শুননি আইও শুননি তুইও সুন্নিয়তের খেদমত করতে লাগু আইও সুন্নিয়তের খেদমত করি গাইতে লাগুন আই গৌসুল আজম মাইজবান্ডারে কালাম দি গায় ফাত্তে কইলে দূর কিন্তু দুনু আর কিন্তু আই ওনারে খারেজি ডাকির ওনারে শিয়ে ডাকতে লাগুন অথচ অনও শুননি আইও শুননি তাহলে আই আর অনেক গুতগুতি করি মাঝখান দুই তারা কি করের মজা মারার জন্য আর ফুয়া তোমার ফুয়া দেখুন না শুননি টেলাটেলি ইবে ঠিক আছে এখনো টেলাটেলি নাই বুঝাই দি বস এং করতে করতে লুকিয়ে যেগুলোর আমিরক কলে এখনো সূরা ফাতিহা পড়ি না জানে আব্দুর রাজ্জাক নাম আব্দুর রাজ্জাক কত না সূরা ফাতিহা পড়লে ৩৩,০০০ ভুল আছে
আজ এগুলোরে মানুষ ফলো করে কিয়া আর সুন্নিয়তের মধ্যে এত বড় বড় বাগট টইলে আলেম তখনের ফরও ইতারার ফলো কা করে কারণ আর দেখিন এরম তরুণ সমাজ বিরক্ত হয়ে যাবে। এই জন্য বাবা মাহফিল তো হচ্ছে, মাহফিল হতেই থাকবে, মাহফিলেরও দরকার, পাশাপাশি সুন্নি প্রতিষ্ঠানেরও। দেখেন যে আপনি সুন্নি প্রতিষ্ঠানে অনেকগুলো ভালো করে দেখেন যে হুজুরদের বেতনও দিতে পারে না, হুজুরদের বেতনও দিতে পারে না। সুন্নি প্রতিষ্ঠানের দিকে আমাদের ঝোঁক নাই, আমরা দরবারিরাও নাই। ইদানিং কিছু হচ্ছে, সুন্নি প্রতিষ্ঠানের দরকার আছে, মাদ্রাসারও দরকার, খানেকারও দরকার। মাদ্রাসা থেকে শরীয়তের শিক্ষা নেবে, খানকা থেকে বেলায়েতের শিক্ষা নেবে। এই জন্য জায়গায় জায়গায় যেখানে সুন্নিয়তের প্রতিষ্ঠান দেখবেন সহযোগিতার হাত বাড়াবেন। মাইজবান্ডারে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্ট শত শত প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন। দেখেন না কোনটা দরবারি, দেখেন না কোনটা অমুক দরবার অমুক দরবার। মাওলা হুজুরকে বললাম বাবা যান মাইজবান্ডারি গুলাকে দিচ্ছেন বুঝলাম, কিন্তু অন্যগুলাকেও কেন দিচ্ছেন? তারা তো আমাদেরকে মুসলমানই মনে করে না। বললেন অসুবিধা নাই, তারা মনে না করুক, কিন্তু আমরা তো তাদেরকে মহাব্বত করি। একটা সুন্নি প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় একটা সুন্নিয়তের চারাগ নিভে যাওয়ার সমান। এই জন্য যতগুলা সুন্নি প্রতিষ্ঠান আছে শাহেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্ট থেকে খালি ফেরত যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই মন মানসিকতাগুলো আমাদের দরকার আছে না নাই? দরবারিরা অনেকে বলে খালি ইয়া লাগি দে এ তো মহিষ দরবারত কাদের বাজানো কলেন মহিষ কাদের মহিষ বেকুনি তারা দিলে এটা গুব্বা আনারা দিত খাম গরো নাইলে তোরা নদী ঘন হই নাই। ওনারা শুধু মহিষগুলা নিয়ে বসে থাকেন না। গত কিছুদিন আগে কিডনি ফাউন্ডেশনের জন্য 1 কোটি টাকা, কয় কোটি? 1 কোটি। ক্যান্সার হাসপাতালের জন্য 1 কোটি টাকা, 1 কোটি 20 লাখ। এটা কেন দিয়েছেন? বলতেছেন এই টাকাটা দিব গরিব অসহায়দেরকে অর্ধমূল্যে কি করতে হবে, কারণ যাতন কিডনি গেই গই এনি বিশুজ আলাদা ডায়ালিসিস নাম শব্দ নও একজনে খান্দে দেখ ফুয়া হুজুর বেতন ফাইদি 20,000 আর বাফর ডায়ালিসিস করতে লাগে মাসে 30 হইতে 35,000। আই কেন বুঝছি আর তো কোনো রাস্তা আই কেন বুঝতাম সপ্তাহে 2 দিন ডায়ালিসিস গরম পরে সপ্তাহ কয় দিন আর বাফর ডায়ালিসিস করতে আত্মুল্লাহতে 30-35,000 আমি বেতন ফাই দি 20,000। আই কেন বুঝতাম হুজুর আর তো মরণ সরার কোনো রাস্তা আর বাফরে মারি ফেলেন না পারি খালি আর দুনিয়া দেখে কেন বুঝতাম খাঁদের এই দুঃখী না আরে বুঝিনি বুঝি। 1 কোটি 20 লক্ষ টাকা দিয়েছেন। যারাই যাবে গরিব যারা অসহায় তাদেরকে নামমাত্র মূল্যে কি দিতে হবে? চিকিৎসা। এগুলাই মানবতার খেদমত। এই যে করোনা হয়েছিল ফুতে বাফল্লা ফেলাই দি নমর এখনো বাপজিয়া তা রোডত ফেলাই দি গিয়ে গই গাউসিয়া কমিটির বায়ক করলে চলে যে কি করছি দাফন করছি। এগুলা মানবতার খেদমত। খেদমত যারাই করতেছে তাদের খেদমতের স্বীকৃতিটা দিতে হবে। আজকে আমরা পিছনে কেন পড়ে আছি? একমাত্র কারণ আমাদের মধ্যে ঐক্য নাই। আজকে দেখেন বাঁশখালীর জমিনে সুন্নি কেমন, আজকে দেখেন চকরিয়াতে সুন্নি কেমন। এক সময় বাঁশখালীতে সুন্নিয়তের নাম নিতে চকরিয়া গেলে তো টাঙ্গন নলা হাড়ি রাখি দিবে এই অবস্থা। আজি আরা ফিস গণিত দি বদরি সাহেব তারা ফিস নাও গনে, আজি আরা ফিস গণিত দি ইমাম হাসেমি তারা ফিস নাও গনে। যাতে মোসনাউলিয়া রহমতুল্লাহ আলাইহির ফতোয়া দিই কত যারা মোসনাউলির মাজারে যে বেকুন যুগির ভুয়া বেকুন যুগি রইলি রে মন খারাসে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে
কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। এই জন্য দুনিয়ার বাজার ভাঙ্গার আগে মুনিব যেন আমাদের আখেরাতের বাজার করার তৌফিক দান করে, বলেন আমিন। আখেরাতের বাজার কি? নেক আমল, পরিষ্কার কলব। এই দুইটা জিনিস যদি না থাকে আখেরাতের বাজার সম্পূর্ণ হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের বাজার করে দুনিয়া থেকে আখেরাতের সম্পদ জোগাড় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।